হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। বাস্তবতা আছে না নাই? এত ব্যস্ত আমাদেরকে শহর থেকে ইনভাইট করে নিয়ে যায় সে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দাওয়াতি মেহমান হিসাবে, বক্তা হিসাবে। সেখানে যাওয়ার পরে এই যে অস্বস্তিকর বিবৃতকর পরিস্থিতি, এগুলো আমাদেরকে সামাল দিতে হয়। সারাদিনের জার্নি, ক্লান্তি শ্রান্তি, অবসাদ শরীর, বিষণ্ণ মন, এত কিছু নিয়ে বসে থাকি। এর মধ্যেই উপস্থিত হয় এলাকার নেতা। নেতায় উপস্থিত হয়ে আধা ঘন্টা 20 মিনিট লেকচার দেয়, জনগণকে তার নিজের বক্তব্য তো দেয়, শেষে কিছু মিষ্টি মিষ্টি কথা বলে যায়। ইমাম সাহেব বা হুজুর ভালো ভালো কথা বলতেছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, সবকিছু শুনবেন, মানার চেষ্টা করবেন। আমার একটু জরুরি কাজ আছে, আমি চলে যাইতেছি। কথা বলেন না? আর এই কথাই তো বললাম, এত ব্যস্ততা, নামাজ রোজার খবর নাই, আল্লাহর নাম মুখে নেওয়ারও সময় নাই। সে জনগণকে হেদায়েত দিয়ে চলে গেছে যে আপনারা কথাগুলো শুনে যায়েন, আমার জরুরত আছে, একটু জরুরি ব্যস্ততা আছে, তো আমি একটু যাইতেছি, চলে যাইতেছি। এইভাবে ঢাকার থেকে বক্তাদেরকে নিয়ে অপমান করা হয়। আমরা বাস্তবতার সম্মুখীন আমরা হই। আমার সামনে বহুবার এমন হয়েছে, এলাকার নেতা আধা ঘন্টা ওয়াজ করতেছে, তা ঢাকার থেকে বক্তা দেওয়ার কি দরকার যদি নেতার চাটুগিরি করো তুমি? কথা বলেন। একজন কোরআনের খাদেমকে ঢাকা থেকে ইনভাইট করে নিয়ে অপমান করবা, তোমার সেই নেতার বক্তব্য শোনাবা। কে বলছে তোমাকে কোরআন সুন্নাহর আয়োজন করার জন্য? নেতাদেরকে দাওয়াত দিয়ে নেতৃত্ব কোনো আলোচনার সমাবেশ তোমরা করো। কোরআনের শিরোনাম দিয়ে ওই শিরোনাম ঢুকবো কি জন্য? আমরা তো কোরআনের আলোচনার ভিতরে একটু যদি কথা এদিক সেদিক হয়ে যায়, সেটা কোরআনের হোক, কিন্তু আমার বিরুদ্ধে গেছে কি জন্য? মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, বক্তার সাথে মারমুখো আচরণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এগুলো বলতে পারি না, যেটা রাইট। কোরআনের কথাগুলো বলতে গেলেও যদি মনের বিরুদ্ধে চলে যায়, কান পড়া, রিসিট, স্লিপ, কত কিছু দেওয়া হয়। তোমার স্লিপের ধার মৌলবীরা ধারে না, মৌলবীদেরকে স্বয়ং আল্লাহ স্লিপ, কোরআন নামে স্লিপ ভরিয়ে দিয়েছেন। কোরআনের বিরুদ্ধে গিয়ে মৌলবীরা কোনো কথা বলতে পারবে না। তোমার স্লিপের ধার ধারে নাকি মৌলবীরা? তোমার রুলস অনুযায়ী কথা বলতে হবে। আমার যেই বক্তা গা বাঁচাইতে চায়, যেই বক্তা মনে করেন জনগণকে পাবলিককে খুশি করতে চায়, সেই বক্তা মিষ্টি মিষ্টি কথা বলে চলে আসে। আর যেই বক্তা কোরআন সুন্নাহর কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে চায়, হকের আওয়াজগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে চায়, সেই বক্তা, সেই মৌলবী কখনোই নেতাদের দিকে তাকিয়ে কথা বলে না।